বিরাট কোহলি, যাকে গোটা ভারতের মানুষ ভালোবেসে নাম দিয়েছে দ্য কিং কোহলি, নিজের ক্যারিয়ারের প্রথমটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর 2023 সালে এসে নিজের ক্যারিয়ারের 50তম সেঞ্চুরি হাঁকিয়ে দ্য ক্রিকেট ঈশ্বর মহান সচিন তেন্ডুলকারকে পিছনে ফেলে দিয়েছেন। কিন্তু বিরাট কোহলির এই সফলতার পিছনে কার হাত জানেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনি। সেটা বরং অন্য কেউ নয়, আমাদের ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। কি শুনে চমকে গেলেন তো? দাঁড়ান, একদমই চমকবেন না। সেটা আমি আর আপনি বলছি না, স্বয়ং ক্রিকেট ইতিহাসের কিং বিরাট কোহলি নিজেই বলেছেন। তার ক্যারিয়ারের সবথেকে খারাপ সময়ে তার পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের মহেন্দ্র সিং ধোনি। এখন হয়তো আপনি বলতেই পারেন, বিরাট কোহলি হাতে ব্যাট না চালিয়ে তো আর এই পর্যন্ত আসতে পারেননি। তবে আপনাকে বলছি, যে সময় বিরাট কোহলি হাতে ব্যাট চালাতে না পেরে বারবার ফ্লপ হয়ে যাচ্ছিলেন, সেই সময় যদি আমাদের মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সির দায়িত্ব না থেকে অন্য কেউ ক্যাপ্টেন্সির দায়িত্ব থাকতো, তাহলে আমরা হয়তো আজকে আমাদের কিং কোহলিকে দেখতেই পেতাম না। কিন্তু বিরাট কোহলি ভারতের জন্য যেটুকু করে দিয়েছে, আগামী 100 বছর পর্যন্ত ভারতের মানুষ সেটা ভুলতেই পারবে না। কখনো যদি ভারতীয় টিম ম্যাচ হেরে যাওয়ার পরিস্থিতিতে থাকে, তাহলে ম্যাচের হাল ধরেন এসে বিরাট কোহলি। কোন পরিস্থিতিতে হাতে কিভাবে ব্যাট চালাতে হয় সেটা বরং কিং কোহলির থেকে ভালো অন্য কেউ জানে না। এই ধরুন না, কখনো যদি পাকিস্তানের সঙ্গে ম্যাচ থাকে, তাহলে আমাদের কিং কোহলি একাই হাতে ব্যাট চালিয়ে সিংহের মতো দাঁড়িয়ে থেকে ম্যাচ জিতিয়ে নিয়ে আসে। কিং কোহলির ক্লাসিক্যাল কাভার ড্রাইভ, আবার কখনো খারাপ পরিস্থিতিতে স্টেট ছক্কাও হাঁকিয়ে দিয়েছেন। কিন্তু 2024 সালের টি-20 বিশ্বকাপে বিরাট কোহলি হাতে ব্যাট চালাতে না পেরে বারবার আউট হয়ে যাচ্ছিলেন, কিন্তু ফাইনালে এসে দেখিয়ে দিয়েছেন বড় মাপের খেলোয়াড়রা বড় ম্যাচে সিংহের মতো দাঁড়িয়ে যায়। আর ঠিক সেটাই করেছিল আমাদের কিং কোহলি। আর এটাই ছিল কিং কোহলির ক্যারিয়ারের শেষতম টি-20 বিশ্বকাপ। কিং কোহলি হাতে টি-20 বিশ্বকাপের ট্রফিটা নিয়ে হাসতে হাসতে অবসর ঘোষণা করে দিয়েছেন। আর কোটি কোটি কিং কোহলির ফ্যান মাঠ থেকে কেঁদে কেঁদে বাড়ি ফিরছিলেন। আমরা হয়তো আর আমাদের কিং কোহলিকে ব্যাট হাতে টি-20 বিশ্বকাপে দেখতে পাবো না।